নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক মহাজাগতিক রহস্যের কথা বলবো যা যুগে যুগে মানুষের মনে ভয়, বিস্ময় ও ভক্তির জন্ম দিয়েছে। এমন এক সময় যখন চাঁদ, যাকে আমরা শান্তি, শীতলতা আর সৌন্দর্যের প্রতীক মনে করি, হঠাৎ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় আর আকাশে দেখা দেয় তামাটে রঙের এক অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, আমি বলছি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে। এই ভিডিওতে আমরা জানব কখন ঘটছে এই গ্রহণ, কতক্ষণ স্থায়ী হবে, কোথায় দেখা যাবে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, আবার শাস্ত্রে এর মাহাত্ম্য, আর গ্রহণকালে আমাদের পালনীয় নিয়ম ও নিষেধাজ্ঞা কী কী। তাই মন দিয়ে শুনবেন, কারণ এই তথ্য শুধু জ্ঞান নয়, ভক্তি ও আধ্যাত্মিক সাধনার পথও খুলে দেবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের তারিখ ও সময়সূচি। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে বাংলার 21শে ভাদ্র 1432 বঙ্গাব্দ, ইংরেজি 7ই সেপ্টেম্বর 2025 রবিবার। এবারে আসুন জেনে নেওয়া যাক গ্রহণের সম্পূর্ণ সময়সূচি। গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে 7ই সেপ্টেম্বর রবিবার রাত্রি 9:57 থেকে। পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 11টার সময়। গ্রহণ মধ্যকালীন সময় হবে রাত্রি 11:41। পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্রি 12:23। গ্রহণ মোক্ষ অর্থাৎ সম্পূর্ণ সমাপ্তি হবে রাত্রি 1:27। আর পূর্ণগ্রাস স্থিতি হবে 1 ঘন্টা 23 মিনিট এবং সম্পূর্ণ গ্রহণ স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 30 মিনিট। এই গ্রহণ সমগ্র ভারতবর্ষ সহ পৃথিবীর প্রায় সমগ্র দেশ থেকেই দৃশ্যমান হবে। প্রায় 95% মানুষ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। তাই আমাদের প্রত্যেকেই এই বিরল দৃশ্য চোখে দেখতে পারব। বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দেন, চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। পৃথিবীর ছায়া যখন সরাসরি চাঁদের উপর পড়ে তখন চাঁদ অন্ধকারে ঢেকে যায়। কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ ছায়ায় ঢেকে গেলেও পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে দেয় এবং সেই আলো চাঁদে পৌঁছে লালচে আভা সৃষ্টি করে। এজন্য চাঁদকে দেখা যায় রক্তাভ বা ব্লাড মুন। এই দৃশ্য যেমন বৈজ্ঞানিকভাবে রোমাঞ্চকর, তেমনি ধর্মীয়ভাবে রহস্যময়। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের মূল কারণ হল রাহু ও কেতুর প্রভাব। পুরাণ কথা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা অমৃত পান করতে গেলে অসুর রাহু ছদ্মবেশে অমৃত পান করে ফেলে। ভগবান বিষ্ণু তা দেখে সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে দেন। কিন্তু সে যেহেতু অমৃত পান করেছিল, তাই তার মাথা ও দেহ আলাদা হয়ে গেলেও অমর হয়ে রইল। সেই মাথায় রাহু আর দেহ কেতু। এরপর থেকে রাহু চাঁদ ও সূর্যকে গ্রাস করার চেষ্টা করে যেখানেই সুযোগ পায়, আর তখনই সৃষ্টি হয় গ্রহণ। এই কারণেই চন্দ্রগ্রহণকে অশুভ ছায়া হিসেবে দেখা হয়। তবে শাস্ত্র আবার এটাও বলেছে গ্রহণকালে জপ, তপ, স্নান ও দান করলে তার ফল বহুগুণে বৃদ্ধি পায়। এক অর্থে গ্রহণ সময় হল আধ্যাত্মিক সাধনার সোনালী সুযোগ। গ্রহণকালে মন্ত্রজপ, স্তোত্রপাঠ, ধ্যান করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। দান পুণ্য বিশেষ ফল দেয়। শরীর ও মন শুদ্ধ করার সেরা সময় ধরা হয়। আধ্যাত্মিক সাধকেরা বলেন এ সময় করা সাধনা সাধারণ সময়ের তুলনায় বহুগুণ কার্যকর হয়।
গ্রহণের আগে করণীয়। গ্রহণের কয়েক ঘন্টা আগে স্নান করে নেওয়া প্রয়োজন। গৃহস্থরা ঘরে পবিত্রতা বজায় রাখেন। রান্না করা খাবারের মধ্যে তুলসী পাতা বা কুশ ঘাস রাখা হয়। অনেকে এ সময় উপবাস থেকে ভক্তি পালন করেন। গ্রহণ চলাকালীন করণীয়। ভক্তি ভরে পুজো অর্চনা, জপ তপ, গীতা পাঠ বা বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন। আধ্যাত্মিকভাবে ধ্যান ও নীরব জপ অত্যন্ত ফলপ্রদ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে। চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলাদের নিষেধাজ্ঞা ও করণীয়। বাইরে না বেরোনো। বিশ্বাস করা হয় গ্রহণকালে বাইরে বের হলে গর্ভস্থ শিশুর উপর রাহুর অশুভ প্রভাব পড়তে পারে। কাটাছেঁড়া কাজ এড়ানো। সূচ, সুতো, ছুরি, কাঁচি ইত্যাদি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। বলা হয় এতে শিশুর শরীরে জন্ম দাগ বা অঙ্গহানি হতে পারে। কোনো ধারালো বস্তু শরীরে না রাখা, যেমন কাঁচি বা সূচ, কাপড়ে গোজা, এগুলো অশুভ ধরা হয়। খাওয়া দাওয়া না করা। গ্রহণকালে রান্না বা খাওয়া এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয় এতে খাবার অশুদ্ধ হয়ে যায় এবং গর্ভস্থ শিশুর ক্ষতি হয়। শয্যা সংসর্গ থেকে বিরত থাকা। শাস্ত্রমতে এই সময় শারীরিক সম্পর্ক একেবারেই বর্জনীয়। ভুল কাজ, রাগ, ঝগড়া, দুঃখজনক আলোচনা, এগুলো মানসিক অস্থিরতা বাড়ায়, যা শিশুর উপর প্রভাব ফেলে বলে মনে করা হয়। করণীয় কাজ। বিশ্রামে থাকা। গর্ভবতী মহিলারা গ্রহণের সময় শান্তভাবে শুয়ে বা বসে থাকবেন। পবিত্র নাম জপ করা। ভগবান বিষ্ণু, শিব বা ইষ্ট দেবতার নাম জপ করলে মানসিক শান্তি আসে এবং বিশ্বাস করা হয় শিশুও কল্যাণ পায়। তুলসী পাতা বা কুশ হাতে রাখা। প্রথা অনুযায়ী গর্ভবতী নারীরা হাতে তুলসী পাতা বা কুশ রাখেন। এতে শারীরিক ও আধ্যাত্মিক সুরক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। চোখে বা কপালে তেল সিঁদুর লাগানো। অনেক পরিবারে প্রচলিত আছে, এতে অশুভ প্রভাব কমে। গ্রহণ শেষে স্নান। গ্রহণ শেষ হলে স্নান করে পরিষ্কার কাপড় পরে পবিত্র হওয়া প্রয়োজন। গৃহস্থরা ঘরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধি করেন। পুরনো রান্না ফেলে দিয়ে নতুন রান্না করা। অন্ন, বস্ত্র বা অর্থ দান করলে বিশেষ পুণ্য লাভ হয়। শাস্ত্র ও লোক বিশ্বাসে বলা হয়েছে গ্রহণকালে গর্ভবতী মহিলাদের প্রতি সতর্কতা নেওয়া মানে শুধু আচার নয়, বরং মায়ের ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা। আজকের দিনে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও আধ্যাত্মিক ও মানসিক শান্তির জন্য অনেকেই এখনও এই নিয়ম মেনে চলেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি এই গ্রহণ সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।